আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে চলে আসলাম মামির বাসায়। ভাইয়ের বউ ইফতারি নিমন্ত্রণ দিল, তাই চলে আসলাম দাওয়াত খাওয়ার জন্য। এসে দেখি ভাইয়ের বউ খুব ব্যস্ত, শর্মা বানাচ্ছে, তাই আমি একটু ভিডিও শুরু করে দিলাম। জানি না রেসিপি কী দিয়েছে, এই জন্য বলতে পারবো না। তারপর আপনাদের দেখাচ্ছি আমরা আজকে কী খেলাম এবং আমার ভাইয়ের বউ কী রেসিপি বানালো। এই ফাঁকে আমাকে বললো, আপু একটু কেটে দাও, তাই আমি কাটতে বসে গেলাম। খুব সুন্দর করে বানিয়েছিল। এক এক করে সবগুলো আমি কেটে নিব। খুব টেস্ট হয়েছিল। আমার সব কাটা শেষ, খুব সুন্দর করে কেটে দিলাম। ইফতারের সময় যতই মানুষ থাক বাসায়, কিন্তু তারপরও কাজে লাগেই, কারণ ইফতারের সময়টা এমন ব্যস্ততা কাটে মেয়েদের, বলার মতো না। ও এই পাশে আবার দেখলাম বাইরের মোমো বানিয়ে রাখছে। এখানে শর্মা রেডি। মানুষ বেশি, এখানে পাশে সস, মানুষ বেশি তাই জিনিসও বেশি। এইখানে পিৎজা বানাবে, এই জন্য ডো তৈরি রেডি করে রেখেছে এবং সস। এখানে সব পেঁয়াজ, ক্যাপসিকাম, মাংস, কাঁচামরিচ আরও সব আইটেম সব রেডি করে রেখেছে, যেহেতু পিৎজা বানাবে অনেক কিছু লাগে। এই পাশে আবার সসও তৈরি করেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু ওর নিজে তৈরি করা। এখানে কিনা জিনিস খুব কম ব্যবহার করেছে ওই। এখন সসটা দিয়ে দিল রুটির উপরে। এটা ওই আগেই বানায় ভেজে রাখছিল। আজকে মানুষ বেশি, তারও 4-5টা বানাতে হবে। এখন এক একে সব দিয়ে দিতেছে মাংস। ওর পিৎজাটা অনেক মজা হয়। ওর এটা যদি আপনার রেসিপি দেখতে চান, তাহলে হাসিবা চ্যানেলে যেতে হবে, কুকিং রেসিপি বাই হাসিবা। আমি আবার বলতেছি, কুকিং রেসিপি বাই হাসিবা। ওর চ্যানেলে গেলে আপনারা এটা রেসিপিটা পুরোপুরি পাবেন। কারণ আমি সন্ধ্যার আগে গিয়েছিলাম, তাই আমি রেসিপিটা পুরোপুরি ভিডিও করতে পারি নাই। এখন এই পিৎজাটা পুরোপুরি প্রস্তুত করে নিতেছে। তবে সে রান্নাবান্না মোটামুটি অনেক ভালো। যেটাই রান্না করে খুব পারফেক্ট রান্না করে। আমি আগেই বলেছিলাম এইসব ব্যাপারে সে হলো ওস্তাদের বাপ। মনে আছে কি না জানি না আপনাদের, আমি কিন্তু এই কথাটা বলেছিলাম আরেকবারও, হয়তো আর অনেকবার বলতে হবে, যেহেতু বারবারই খাওয়ায়, এই জন্য খেতেও পারি, মজাও হয়। আর প্রশংসা না করলে তো নয়। বিশেষ করে ভাইয়ের বউ এখন পনির দিয়ে দিতেছে। ওই পনিরটা সুন্দর করে ঘুরে ঘুরে চারদিকে দিয়ে দিতেছে। বিশ্বাস করবেন না জানি না, এত মজা হয়েছে খাবারটা। পিৎজাটা সব যারা খেয়েছে সবাই বলতেছে অনেক স্বাদ হয়েছে। কিনা পিৎজার থেকেও বাড়িরটা অনেক মজা হয়েছিল। কারণ এইগুলো বানাতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে বানায় এবং স্বাদও হয়, খুব মজা করে বানায়। এখন দিয়ে দিল হয়তো শুকনা মরিচ। এটা মনে হয় গোলমরিচের ফাঁকি। কারণ আমি আগেই বলেছিলাম আমি রেসিপিটা পুরোপুরি দেখি না, এই জন্য আমি বলতে পারতেছি না। যেটুকু দেখতেছি সেটুকুই বলতেছি আমি। খুব সুন্দর করে বানিয়ে নিতেছে এবং উপরে একটু সস দিয়ে দিল আবারও। আরেকটা নিল রুটি এবং হয়তো এটা সাদা পিৎজা হবে, হয়তো একটা রেড কালার একটা সাদা কালারের। এখন কোনটা স্বাদ বেশি অবশ্যই আপনাদের আমি বলবো। এখন এটার ভিতরে ক্যাপসিকাম সব দিয়ে দিব আস্তে আস্তে করে, সব ময় মশলা যা যা তৈরি করেছে, যা লাগে পিৎজার জন্য। সেসব প্রস্তুত করে নিতেছে।
ওর রান্না অনেক সুন্দর রান্না এবং খেতেও খুব ভালো লাগে। আমার হাজবেন্ড তো প্রায় ওর ভক্ত। আবার দিয়ে দিল পনির। তবে ভালো কিছু রান্না করলেই ডাকে, বিশেষ করে আয়াতের বাবারে, ভাইয়া আসেন। আর আয়াতের বাবু বাস দৌড় দেয় খাওয়ার জন্য, কারণ ওই যাই বানায় খুব মজা করে বানায়। এখন হয়তো আবার শুকনো মরিচ দিয়ে দিল, গোলমরিচের ফাঁকি, আরও অনেকগুলো মশলা দিয়েছিল। আসলে আমি ঠিক জানি না কী কী মশলা দিল এখানে, কারণ প্রথম থেকে ছিলাম না আমি। এখন একটা দিয়ে দিল চুলাতে, গ্যাসের চুলাতে, আরেকটা দিয়ে দিল ওভেনে। অনেকগুলো বানিয়েছে, দুনো পাশে সে কাজ চালিয়ে যেতেছে, কারণ খাওয়াতে হবে। ইফতারি খাওয়া কিন্তু শেষ, এটা ইফতারি পরের জন্য প্রস্তুতি করতেছে। এখন হয়তো 8টা বা 8:30 বাজবে। এই চুলাটা কত সুন্দর দেখেন ফুলে উঠেছে, এই যে কথা বলেন না ফুলে ফেঁপে উঠেছে, ঠিক তেমনই ফুলে উঠেছে। খুব সুন্দরভাবে পনিরটা হয়েছে। সবগুলোই বানানো শেষ, এখন শুধু খাওয়ার পাল্লা। খেতে তো আর সময় লাগবে না, কিন্তু সেই বেচারি তো সারাদিন ধরে বানিয়েছে, ক্লান্ত হয়ে গেছে। সে সারাদিন অনেক ধরনের ইফতারি বানিয়েছে, সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজে অসুস্থ ছিলাম, এই জন্য আমি ভিডিওটা পুরোপুরি করতে পারি নাই। এখন সে খাওয়ার জন্য কেটে দিতেছে। এটা রেড কালার, আগেটা কাটলো সাদা কালার। তবে যাই বলেন রেড কালারটাই বেশি মজা ছিল।